আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমার অভিজ্ঞতা থেকে পেশেন্টের প্রশ্ন বিভিন্ন আলোকে। সেটা হচ্ছে শুক্রাণু, 0% শুক্রাণু, যেটাকে আমরা বলি অ্যাজাসপার্মিয়া। এই সমস্যা যাদের আছে, অনেক চেষ্টা করতেছেন, বাচ্চা হচ্ছে না। আসলে সমস্যা কার কেউ ধরতে পারছেন না। মূলত হাজবেন্ড দোষ দিচ্ছেন স্ত্রীর সমস্যা, শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকেই বেশি দোষ দিয়ে থাকে যে উনার সমস্যা। আসলে মূলত পরীক্ষা করলে বোঝা যায় যে কিছু কিছু এরকম আমরা পেয়েছি যে স্ত্রীর ঠিক আছে, ছেলেরই সমস্যা টেস্টে ধরা পড়ে। মূলত 0% শুক্রাণু যাদের আছে, হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে। 2 থেকে 3 মাস চিকিৎসা করলে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে আপনার পরে বাচ্চা হয়। এই ক্ষেত্রে যে পেশেন্টগুলো আমরা পেয়ে থাকি, আমার কাছে মূলত আমি ডাকি, স্বামী স্ত্রী দুজনকেও ডাকি। কারণ দুজনকে ডেকে পরীক্ষা নিরীক্ষা করার পরে ট্রিটমেন্ট করাই ভালো হয়ে যায়। সময় লাগে, কারো 3 মাস লাগে, আবার অনেকেরই 1 বছরের মতো লাগতে পারে, বয়সের উপরে নির্ভর করে। আবার যদি কারো রোগ, অনেক সময় যে ডায়াবেটিস থাকে, কিডনির সমস্যা থাকে, হার্টের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা না থাকলে দ্রুত ভালো হয়ে যায় এই সমস্যাগুলো। আমি যেভাবে ট্রিটমেন্ট করে থাকি, শুধু মেডিসিনের উপরে নির্ভর করলে আপনাকে হবে না। আমি যেভাবে করে থাকি, মূলত আমি পেশেন্টকে মেডিসিন দেই, ডায়েট প্ল্যান বানিয়ে দেই, এক্সারসাইজ প্ল্যান বানিয়ে দেই, কি কি খাবেন কি কি খাবেন না এগুলো একটা তালিকা করে দেই, এবং নিয়ম মানলে খুব দ্রুত ভালো হয়ে যায় এবং দ্রুত সন্তান লাভ করেন তারাই। তো আল্লাহ রোগ দিয়েছেন, চিকিৎসাও দিয়েছেন, এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নাই। যাদের টাকা বেশি তারা বিদেশে চলে যাচ্ছেন চিকিৎসা করার জন্য। কারো হচ্ছে, কারো হচ্ছে না। লাস্টে কি করেন? আমাদের কাছে আসেন। আমাদের কাছে আসলে আমরা একটা রুগীকে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় দেই, তার হিস্টোরি নেই, তার ফ্যামিলিগত হিস্টোরি নেই, নেয়ার পরে আমরা ট্রিটমেন্ট করে থাকি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানানোর জন্য শেয়ার করে রাখতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।